দারিমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। জমিন থেকে আকাশের দূরত্ব কি পরিমাণ আমরা কল্পনা করতে পারবো না। একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটি একটি গ্রহ, আয়তন 20 কোটি বর্গ মাইল। এর থেকে আরো বড় বড় গ্রহ আছে। এর চতুর্দিক দিয়ে একটা জগৎ বেষ্টনে দিয়ে আছে, চতুর্দিক দিয়ে। ওই জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। তাহলে সৌরজগৎটি কত বড় হবে? এই 8টি গ্রহ যে আছে, এরা কিন্তু স্থির নেই, ঘুরতেছে খুব দ্রুত। যেমন আমাদের পৃথিবীর ঘুরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার, আমরা টের পাই না, ঘুরতেছে কিন্তু। তো সেকেন্ডে 20 কিলোমিটার, 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে। 20কে 60 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, 1200 কিলোমিটার। ওটাকে আবার 60 দিয়ে গুণ দিলে 6 12 72, 72,000 কিলোমিটার গতিতে ঘন্টায় ঘুরতেছে পৃথিবী। কত গতি? 72,000 কিলোমিটার। এই গতিতে ঘুরতে গিয়ে আরেকটি গ্রহের সাথে যদি ধাক্কা খায়, কেমন কিয়ামত ঘটবে। গাড়ি ফুল স্পিডে চলার সময় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়, আস্তে আস্তে চলার সময় অ্যাক্সিডেন্ট করলে মেসামুসা হয়, তেমন ক্ষতি হয় না। এই গ্রহগুলো এত দ্রুত ঘুরতেছে, এই অবস্থায় আরেক গ্রহের সাথে ধাক্কা খেলে কেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ পাক অনেক দূরত্ব বজায় রেখে এদেরকে ঘুরাচ্ছেন। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এটাও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরও দূরে। বোঝার বিষয়, আল্লাহ পাক জমিনকে বানাইছেন গালিচা। যদি এই জমিন পাথরের ন্যায় শক্ত হতো, তামার ন্যায় শক্ত হতো, লোহার ন্যায় শক্ত হতো, রৌদ্রের তাপে আগুনের মতো গরম হয়ে থাকতো, আমরা খালি হয়ে হাঁটতে পারতাম না, খেত খামার করতে পারতাম না। আবার যদি কাদার ন্যায় নরম হতো, আমাদের পা ডেবে যেত, হাঁটতে পারতাম না, ঘরদুয়ার বানাতে পারতাম না। এমনভাবে জমিন আমাদেরকে উপহার দিলেন, লোহার ন্যায় শক্তও নয়, কাদার ন্যায় নরমও নয়, মাঝামাঝি অবস্থায়। ঘর বাড়িও নির্মাণ করতে পারি, খেত খামারও করতে পারি। এবং বাস্তবে যখন জমিনে সবুজ ঘাসও দিতে হয়, দেখতে কত সুন্দর, বাস্তবে দেখা যায় যে গালিচা। হযরত বিশির হাফি এক ব্যক্তি ছিলেন। হাফি বলা হইতো পরে, আগে নাম ছিল বিশির। প্রথম দিকে দিনদার ছিলেন না, এমনকি আল্লাহ ক্ষমা করুন মদও পান করতেন। একদিন মদ পানের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, পথিমধ্যে দেখেন যে একটি কাগজের টুকরা। কৌতূহল হলো, উঠাই দেখি এটা কি, লেখাও দেখা যায়, কি লেখা। টুকরাটি উঠাই দেখলেন, তার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মনে একটি ধাক্কা লাগলো। আমার আল্লাহর 3টি নাম, আল্লাহ, রহমান ও রহিম, 3টি নাম এই কাগজে লেখা। মাটির মধ্যে পড়ে আছে পদদলিত, বেইজ্জতি হয়। পরিষ্কার করলেন, করে সংরক্ষণ করে রেখে দিলেন যাতে বেইজ্জতি না হয়। চলে গেছেন মদের দোকানে, মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে আছেন। ওই জমানার এক বুজুর্গের এলহাম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, অমুক মদের দোকানে আমার এক বান্দা বিশির নাম মাতাল হয়ে পড়ে আছে, তুমি গিয়ে তাকে আমার রহমতের দুয়ারে তুলে ধরো। বুজুর্গ গেলেন সে মদের দোকানে, বিশির কোথায়, বিশিরের খোঁজে। লোকজন ভাবছে মনে হয় ভুলে এসে গেছে, এখানে তো বুজুর্গের আসার কথা নয়, এখানে আসবে বকাটে ছেলেরা। হুজুর আপনি মনে হয় ভুলে এসে গেছেন, তাড়াতাড়ি সরে পড়ুন।
খুঁজে জবাব দেন না খুদ আমদাম ই যাকে বখদ হা বেরাওয়াম, আমি তো স্বইচ্ছায় আসিনি যে স্বইচ্ছায় চলে যাব। বিশির নামক এক ব্যক্তি নাকি এখানে আছে, সে কে, কোথায় আছে, আমাকে একটু দেখাই দাও। এই যে পড়ে আছে মদ খেয়ে। উনি সেখান থেকে তাকে বের করে আনলেন। হুঁশ আসার পর গায়েব থেকে আওয়াজ আসতেছে, ইয়া বিশিরু রাফাতা ইসমি ফারাফা নাকা ও তৈজবতা ইসমি ফাতিবনাক। ও বিশির, আমার নাম পায়ের নিচে পড়েছিল, তুমি উপরে উঠে এসো। তুমি এ গুনাহের সাগরের তলদেশে পড়েছিলে, আমি তোমাকে উঠাই রহমতের দুয়ারে তুলে নিয়ে এসেছি। আমার নাম ছিল ময়লাযুক্ত, তুমি পরিষ্কার করেছ। তুমি ছিলে গুণাযুক্ত, তোমার গুণাগুলো ক্ষমা করে তোমাকে পরিষ্কার করে দিলেন। এই আল্লাহর অলির সংসবের বরকতে উনি হয়ে গেছেন আল্লাহর অলি। যখন এই আয়াত তার দৃষ্টিগোচর হইল যে জমিনকে আমি বানাইছি গালিচা, ওয়া জাআলনাল আরদা ফিরাশা, পায়ের জুতা খুলে ফেলে দিলেন। আল্লাহর বিছানো গালিচা, তার উপরে জুতা দিয়ে চলবো, এ বেয়াদবিতে করতে পারবো না। জুতা দিয়ে চলা জমিনের উপর না জায়েজ নয়, এটা ওনার রুচি। অসাধারণ খোদা ভক্তি যে আল্লাহ বলছেন এটা আমার গালিচা, আমাদের জন্য বিছিয়ে রেখেছেন। আল্লাহর গালিচা জুতা পায়ে দিয়ে হাঁটবো, অসম্ভব। এরপর থেকে কখনো জুতা স্যান্ডেল পায়ে দেননি, খালি পায়ে হাঁটতেন। আল্লাহ রাব্বুল আলামিনের গালিচার ইজ্জত রক্ষা করেছেন। আল্লাহ পাক তার পায়ের ইজ্জত রক্ষা করেছেন কিভাবে? যে পথে চলাচল করতেন, মসজিদে আসা যাওয়া করতেন, ওই পথে কোনো পশু পাখি পায়খানা করতো না। যে বেশির হাতে খালি পায়ে হাঁটবে, পায়খানা করলে তার নাপাক হবে, নষ্ট হবে। এক ব্যক্তি ভোরে ভোরে মসজিদে যাচ্ছে ফজরের সময়, দেখে যে রাস্তায় গোবর, চিৎকার আরম্ভ করলো, বেশির হাফি মারা গেছে। লোকেরা জিজ্ঞেস করছে, তুমি কি দেখেছো? কয় না। সংবাদ শুনেছ? না। তো কেন বলতেছো বেশির হাফি মারা গেছে? এই যে রাস্তায় গোবর। তো রাস্তার গোবরের সাথে বেশির হাফির মারা যাওয়ার কি পরিচয়? তো তোমরা জানো না এ রাস্তায় বেশির হাফি চলাচল করে খালি পায়ে। আল্লাহ পাক তার পায়ের ইজ্জত রক্ষার্থে পায়ে কোনো পশু পাখিকে পায়খানা করতে দেননি। আজকে দেখি গোবর পায়খানা করছে, নিশ্চয় তিনি আর রাস্তায় চলাচল করবেন না, তিনি মারা গেছেন। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখে ঠিকই তিনি আজ রাত ইন্তেকাল করেছেন। এরপর থেকে রাস্তা আবার নাপাক শুরু হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম, একটি আয়াত বিসমিল্লাহ শরীফ, তাকে সম্মান করার বদৌলতে, হেফাজত করার বদৌলতে আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছেন। পুরা কোরআনে কারিমকে যদি আমরা সম্মান করি, হেফাজত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও কত কিনা দিতে পারে। আমরা অনেকেই বিভিন্ন মাদ্রাসাকে তুচ্ছতাচ্ছিল্য মনে করি, কেউ বিদ্বেষও পোষণ করি। মাদ্রাসা দরকার কি? কোনো রকম কোরআন শরীফ পড়তে পারলে হইল, তারপর তা নামাজ পড়াইতে পারবে। এটা আমাদের ভুল ধারণা। এই মাদ্রাসাগুলো রহমতের কেন্দ্র, এগুলোকে কেন্দ্র করে রহমত নাজিল হয়, পুরা মহল্লায় ছড়িয়ে পড়ে, মহল্লাবাসী উপকৃত হয়। এটা তো দুনিয়ার কাজ। আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বরকতে আমাদেরকে নাজাত দিবেন। আমার এক দাদা উস্তাদ আল্লামা সালিমুল্লাহ খান রাহেমাহুল্লাহ, পাঠান। পাঠানরা এমনিতেই দৈহিকভাবে একটু বড় সড়ো হয়, আর ওরা যদি কাউকে বলে দৈহিকভাবে বড়, তো কত বড় হবে চিন্তা করুন। উনি বলতেছেন আমাদের ছোটোবেলার একজন ওস্তাদ ছিলেন, দৈহিকভাবে একটু বড় সড়ো। ওস্তাদ নিজের জায়গায় নিজ খরচে ঘর তুললেন। ঘর তুলে সেখানে ছাত্র পড়ান, স্ত্রী পাকশাক করেন। উস্তাদ খাবার মাথায় করে মাদ্রাসায় নিয়ে এসে ছাত্রদেরকে খাওয়াই দেন। জায়গা নিজের, ঘর নিজের, খাবার নিজের, পড়ান নিজে। কত বড় অবদানে ছাত্রদের উপর। যেহেতু দৈহিকভাবে অনেক বড়, ছাত্ররা ছোট, এরা ওনার নাম ফেলে দিয়েছে ষাঁড়। ষাঁড়কে উর্দুতে বলে বেল। মাদ্রাসায় আসলে ছেলেরা বলা বলে করতো, আমারা বেল আ গেয়া, আমাদের ষাঁড় এসে গেছে।
মাদ্রাসা থেকে চলে গেলে বলতো হামারা बैल চলা গেয়া, আমাদের ষাঁড় চলে গেছে। ওনার অগোচরে বলে, ছোট ছাত্র। একদিন উনি মাদ্রাসায় আসছেন, এক ছেলে আরেক ছেলেকে ডেকে বলতেছে, দেখো ভাই হামারা बैल आ गया, দেখো আমাদের ষাঁড় তো এসে গেছে। আওয়াজটা ওনার কানে পৌঁছে গেছে। উনি ভাবলেন বোধহয় কারো ষাঁড় ছুটে এসে গেছে মাদ্রাসার ভিতরে, কি খেয়ে দেয় কি নষ্ট করে। এক ছাত্র পাঠাইলেন, দেখো তো কার ষাঁড় মাদ্রাসায়, কি আবার নষ্ট করে কিনা। ছাত্র তো বোঝে আসলে ষাঁড় কি, বলতে পারতেছে না, লজ্জা লাগে। ঘুরে ফিরে এসে বলছে, হুজুর কই না, কারো কোনো ষাঁড় মাদ্রাসায় নাই। আমি নিজ কানে শুনলাম এক ছাত্র বলল আরেক ছাত্রকে যে ষাঁড় এসে গেছে, দেখো ভালো করে। খোঁজখবর নিতে নিতে শেষ পর্যন্ত আসল তথ্য উদ্ঘাটন হইল যে ষাঁড় তো নয়, ওনাকে বলে ষাঁড়। কেমন ব্যথা লাগার কথা। জায়গা আমার, ঘর আমার, খাবার আমার, পড়াই আমি, এত অবদান, এর বিনিময়ে আমাকে বলে এরা ষাঁড়। মনে মনে চিন্তা করলেন আর মাদ্রাসা রাখবো না, বন্ধ করে দিব। এর মধ্যে শুয়ে পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুওয়াফফাক মিন আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। উনিও তাদের একজন। মনে মনে চিন্তা করতেছেন মাদ্রাসা বন্ধ করে দিবেন, মাদ্রাসা রাখবেন না। এর মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন। হিসাবও শেষ হয়ে গেছে। এখন শেষ এক পর্ব বাকি। পুলসেরাত পাড়ে দিলেই ওই পরে জান্নাত, আর দিতে না পারলে জাহান্নামী। মানুষ দলে দলে চলছে, পুলসেরাত পাড়ে দিবে। উনি দেখতেছেন ওনার আগে আগে ওনার ওই ছাত্ররা, ওনাকে যে ষাঁড় বলে ওই ছাত্ররাও যাচ্ছে। আর ছোট ছাত্র যদি কয়েকজন একসাথে হইতে পারে, তা আপনাদের মতো চুপচাপ বসে থাকে? লাফ হাল চিল্লা চিল্লি ঠেলা ঠেলি গুতাগুতি হই হুল্লোড়, এই অবস্থা। এরা ওখানেও দেখি এইভাবেই আনন্দ ফুর্তির সাথে চলছে। পুলসেরাত পাড়ে দিয়ে, পুলসেরাত পাড়ে দিয়ে এরা ওই পাড়ে পৌঁছে গেছে ছাত্ররা। আর হুজুর এই পাড়ে চেষ্টা করতেছেন, লড়ফড় লড়ফড় করতেছেন, পারতেছেন না পাড়ে দিতে। কেমন ভয়াবহ অবস্থা। পাড়ে দিতে না পারলেই তো জাহান্নাম, পারতেছেন না। ওই পাড়ে পৌঁছার পর এক ছাত্র পিছনে তাকায়া দেখে তাদের ওস্তাদ চেষ্টা করতেছে, পারতেছেন না। এ বলতেছে অন্য সাথীদেরকে, দেখো ভাই হামারা बैल তো রয়ে গিয়া, আরে দেখো আমাদের ষাঁড় তো রয়ে গেছে। তো আরেকজন বলে, যাও যাকে লেকে আও, যাও গিয়ে নিয়ে আসো। আরেকজনকে ঠেলা দে, তুম যাকে লেকে আও, তুমি গিয়ে নিয়ে আসো। ঠেলাঠেলি করতে করতে দুই ছাত্র উদ্বুদ্ধ হলো, চলো হাম চলতে হ্যাঁ যাকে লেকে আতে হ্যাঁ, চলো আমরা যাই গিয়ে নিয়ে আসি। দুই ছাত্র আবার ফিরে এসেছে এই পাড়ে। পুলসেরাত কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। একবার গেল 30, আবার আসলো 30, আবার যাবে 30, এদের হবে 90,000 বছরের রাস্তা। দুই ছাত্র এসে গেছে এই পাড়ে। এসে ওনার বাহু ধরে এক দৌড়ে ওই পাড়ে নিয়ে গেছে বিদ্যুৎ গতিতে। ওই পাড়ে পৌঁছার পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কি ভয়াবহ অবস্থা ছিল! এই দুই ছাত্রের উসিলা আল্লাহ পাক হেফাজত করলেন ঘুমন্ত অবস্থায়। এর মধ্যে চোখ খুলে গেছে, থরথর করে কাঁপতেছেন। কি ভয়াবহ অবস্থা থেকে নিষ্কৃতি পেলেন, কাঁপতেছেন। আল্লাহ, এবার বলতেছেন, আল্লাহ তওবা করতেছি। ভেবেছিলাম মাদ্রাসা বন্ধ করে দিব, তুমি আমাকে দেখা দিয়েছো যে না, মাদ্রাসা আমার নাজাতের উসিলা। জান্নাত থেকে নিষ্কৃতি পেয়ে জাহান্নাম পাওয়ার সামান হলো মাদ্রাসা। আল্লাহ, এরা বয়েল কেন? এরা আমাকে গরু বলুক, বিড়াল বলুক, কুকুর বলুক, শুয়োর বলুক, তারপরও মাদ্রাসা বন্ধ করব না। এভাবে এদেরকে আমি পড়াইতে থাকবো, খাওয়াইতে থাকবো, রাখতে থাকবো। লুৎফ এহসান আপকা है कदर दानी आपकी, लुत्फ एहसान आपका है कदर दानी आपकी, बंदा किस लायक है साहेब मेहरबानी आपकी, बंदा किस लायक है साहेब मेहरबानी आपकी। আমরা
নিজের আমল দিয়ে পুলসিরাত পার হব, জান্নাত লাভ করব, কল্পনাও তো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি কোনো না কোনো ওসিলা, এই মাহফিলে হতে পারে একটা ওসিলা। তো রাজাপুর ঐতিহ্যবাহী তাফসির মাহফিলে অংশগ্রহণ করেছো, চলো তোমাকে জান্নাত দিয়ে দিলাম। অমুক মাদ্রাসায় 2টা টাকা দান করেছো, চলো তোমাকে জান্নাত দিয়ে দিলাম। অমুক গরিব মিসকিনকে দান করেছো, চলো তোমাকে জান্নাত দিয়ে দিলাম। অমুক মসজিদে দান করেছো, চলো তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমার এক ওস্তাদ বলতেন, যে কোনো নেক কাজ কোথাও হইতে দেখো, একখানা ইট হলো এগিয়ে দাও, যদিও কাজটা কবুল হয়, তোমার ইট এগিয়ে দেয়া এটা কবুল হয়ে যাবে, এর উসিলে তোমার বেড়া পার হবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানাইছেন। দারিমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। জমিন থেকে আকাশের দূরত্ব কি পরিমাণ আমরা কল্পনা করতে পারবো না। একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটি একটি গ্রহ, আয়তন 20 কোটি বর্গ মাইল। এর থেকে আরো বড় বড় গ্রহ আছে। এর চতুর্দিক দিয়ে একটা জগৎ বেষ্টনে দিয়ে আছে, চতুর্দিক দিয়ে। ওই জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। তাহলে সৌরজগৎটি কত বড় হবে? এই 8টি গ্রহ যে আছে, এরা কিন্তু স্থির নেই, ঘুরতেছে খুব দ্রুত। যেমন আমাদের পৃথিবীর ঘুরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার, আমরা টের পাই না, ঘুরতেছে কিন্তু। তো সেকেন্ডে 20 কিলোমিটার, 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে। 20কে 60 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, 1200 কিলোমিটার। ওটাকে আবার 60 দিয়ে গুণ দিলে 6 12 72, 72,000 কিলোমিটার গতিতে ঘন্টায় ঘুরতেছে পৃথিবী। কত গতি? 72,000 কিলোমিটার। এই গতিতে ঘুরতে গিয়ে আরেকটি গ্রহের সাথে যদি ধাক্কা খায়, কেমন কিয়ামত ঘটবে। গাড়ি ফুল স্পিডে চলার সময় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়, আস্তে আস্তে চলার সময় অ্যাক্সিডেন্ট করলে মেসামুসা হয়, তেমন ক্ষতি হয় না। এই গ্রহগুলো এত দ্রুত ঘুরতেছে, এই অবস্থায় আরেক গ্রহের সাথে ধাক্কা খেলে কেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ পাক অনেক দূরত্ব বজায় রেখে এদেরকে ঘুরাচ্ছেন। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এটাও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরও দূরে, ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও পৃথিবীকে মনে হবে না। সৌরজগৎটি এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যে জগৎকে বলা হয় ইংরেজিতে গ্যালাক্সি, উর্দু ফার্সিতে বলে কেহকেশাঁ কিংবা মিল্কি ওয়ে। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাহলে গ্যালাক্সিটি কত বড়। এই সৌরজগৎগুলোও কিন্তু একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আল্লাহর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরতেছে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় মহা গ্যালাক্সি।
15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। মহাগ্যালাক্সিটি কত বড়? গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছেছে। এই পুরা এরিয়াকে বলা হয় কোররায়ে হাওয়া, বাতাসের জগৎ। বাতাসের অস্তিত্ব সবখানে আছে। এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ, শুধু ঠান্ডা আর ঠান্ডা। এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোররায়ে নার, আগুনের জগৎ, ওখানে শুধু আগুন আর আগুন। এরও কত উপরে আকাশ, এর হদিস এখনো বের করা যায়নি, হতে যাবেও না। চতুর্দিক দিয়ে সবগুলোকে পেটের ভিতরে নিয়ে ফুটবলের নেয় আকাশটা ঘুরতেছে। আমরা যেমন উপরে আকাশ দেখি, সামনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, পিছনে দেখি, নিচেও আছে আকাশ, চতুর্দিক দিয়ে বেষ্টনী। তাহলে আকাশটি কত দূরে? দারেমে শরীফে হাদিস বর্ণিত, জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার ভয় আছে? আল্লামা আত্তার বলেন, জমিনে খুশক রোয়া নদ গয়া, আসে মারা বেসো তু দারা দেনেগা, আসে মারা বেসো তু দারা দেনেগা। খুঁটি খাম্বা বিহীন আকাশকে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন। এত মোটা আকাশ ভেঙে পড়ার কল্পনাও তো করা যায় না। আমরা ছাদ পিটে, বিল্ডিংয়ের ছাদ কতটুকু মোটা হয়? 5 ইঞ্চি 6 ইঞ্চি। হ্যাঁ, যদি খাম্বার দূরত্ব বেশি হয় আরেকটু বেশি দেয়। তেমন আমরা মসজিদ করতেছি, আমাদের মিরপুর মাদ্রাসার মসজিদ 40 ফিট দূরে দূরে হলো খাম্বা, একদিকে 35 ফিট দূরে আর একদিকে 40 ফিট দূরে। তো ছাদের পুরো দিয়েছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি মোটা ছাদ। যে যেমন তার বানানো তেমন। আর আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বানাইছেন, ছাদ দিলেন, জমিন থেকে দূরত্ব যে পরিমাণ, মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার কল্পনা করা যায় না। আকাশকে বানাইলাম ছাদ হিসাবে। ওয়ানজালা মিনাস সামায়ে মাআ, আর উপর থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন আল্লাহর রহমত হিসাবে, বিশুদ্ধতম পানি, এবং খুব উর্বরতা দেয় জমিনকে এই পানি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, পানি জমিনে পড়ার পর জমিন উর্বরতা লাভ করে, বিভিন্ন ফল ফলাদি জমিনে উৎপাদন করে। এটা আমাদের রিজিকের ব্যবস্থা হয়। তো বোঝা গেছে শুধু জমিন রিজিক দিতে পারে না যে পর্যন্ত উপর থেকে বৃষ্টি না আসে। তো রিজিকের মূল হলো উপরে, নিচে নয়। তাই চাইতে হয় উপরওয়ালার কাছে, আল্লাহ পাকের কাছে। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, যিনি এই সমস্ত কাজগুলো করেছেন, অন্য কারোর পক্ষে এগুলো করা সম্ভব নয়। অতএব আল্লাহ ব্যতীত অন্য কারোকে আল্লাহ শরীক বানানো, এটা কি করে উচিত হয় তোমাদেরকে একটুও জানা নেই। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি বিশ্বাস না হয় তা আমার কোরআনের নিয়ে একটি সূরা তোমরা বানায় আনো, যাদের পূজা পাঠ করো এদের থেকে সাহায্য নিয়ে। বাইতুল্লাহ শরীফে একটি সূরা জুলাই দেয়া হয়েছিল, সূরা কাউসার, ছোট্ট ছোট্ট 3 আয়াত। এইটার মতো করে একটা সূরা তোমরা বানাও। সাহিত্য তখন ছিল একেবারে উচ্চ শৃঙ্গে, আরবের সাহিত্য, বড় বড় সাহিত্যিক তখন সেখানে ছিল, এবং মেধা ছিল এত বেশি যা আমরা কল্পনা করতে পারি না। স্মরণশক্তি, আরবদের স্মরণশক্তি এত বেশি যে একটা ঘোড়া, এ ঘোড়ার বাপকে, তার বাপকে, তার বাপকে, এভাবে কয়েক সিঁড়ি পর্যন্ত তাদের মনে থাকতো। এক একটা শব্দের আরবি 200 পর্যন্ত আছে তাদের মনে থাকতো, এত বেশি স্মরণশক্তি। আশ্চর্য হবেন, একবার এক বাদশাহ ঘোষণা করেছে আমার দরবারে কবিতার প্রতিযোগিতা হবে, যে জিতবে তাকে এই পরিমাণ পুরস্কার দেওয়া হবে। অনেক বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করছে। উদ্দেশ্য কবিতা শুনবো ঠিক, কিন্তু পুরস্কার দিব না। কোনো এক বাহানায় পুরস্কার দিব না, কবিতা শুনবো। তো বাদশাহ করছে কি, 3 জন ব্যক্তি, একজনের স্মরণশক্তি এত তীক্ষ্ণ
একবার শুনলেই সে আর বলে না, মনে থাকে। আর আরেকজনের স্মরণশক্তি 2বার শুনলে মনে থাকে, আরেকজনের স্মরণশক্তি 3বার শুনলে মনে থাকে। এই 3 ব্যক্তিকে এনে বসেছে। কোনো কবি আসে, কবিতা শোনায়, শোনানোর পরে বাদশা বলে, হ্যাঁ পুরাতন কবিতা নিয়ে আসছো, আমার তো ঘোষণা ছিল নতুন বানাই আনবে কবিতা। ও বাদশা, কালকে রাত্রে বানাইছি মাত্র। না, পুরাতন কবিতা। কি বলেন, কালকে রাতে আমি বানাইলাম পুরাতন কবিতা কোত্থেকে? এই কবিতা তো এই বেটা জানে, হতে একবার শুনে ফেলছি। এই বলো তো দেখি। এ ফরফর কবিতাটা শুনাই দেয়। কবিতা হতভম্ব কি রে, কালকে রাত্রে বানাইলাম, এই মুখস্থ জানে কোত্থেকে? বাদশা বলে, তোমার বিশ্বাস হয় না? ওই দেখো, হে বেটাও জানে, হে তো 2বার শুনে ফেলছে, এখন হেও মুখস্থ শোনায়, এখনও বিশ্বাস হয় না? দেখো, এও জানে, এ তো 2বার 3বার শুনে গেছেন, হেও শুনে। কবি হতভম্ব কি রে, এরা দেখি পারে, মাত্র বানালাম কালকে রাত্রে, এরা পারে কোত্থেকে? লজ্জা পাইয়া পিছনে যায়। আরেক কবি আসে যে, আমি তো নিজে বানাই আনছি নতুন কবিতা, এটা কেউ জানবে না। কবিতা শুনাইল, বাচ্চারা একই কথা, এই মেয়ে পুরাতন কবিতা নিয়ে আসছো, নতুন কবিতা শর্ত ছিল। কই না বাদশাহ জাহাপানা, এটা আমি নিজে বানাই আনছি মাত্র নতুন কবিতা। কি নতুন কবিতা? এই যে বেটা জানে, হেবা তো একবার শুনছে, হে মুখস্থ শোনায়। বিশ্বাস হয় না? হে বেটাও জানে, ও তো 2বার শুনছে, হেও মুখস্থ শোনায়। এখনও বিশ্বাস হয় না? এই যে এই বেটাও তো জানে, হে তো 3বার শুনে ফেলছে, হেও শুনে। যে আসে একই অবস্থা। এক কবি বুঝতে পারছে, ও আচ্ছা ঠিক আছে। তৎক্ষণাৎ কবিতা বানাইল। আলোচ্য বিষয় কি? বাদশাহ জাহাপানা, আপনার আব্বার সাথে আমার ছিল গভীর বন্ধুত্ব। আমার থেকে ঋণ নিতে 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 এত কোটি টাকা ঋণ নিছেন। এরপরে বলে গেছেন, আমারও বর্তমানে এই ঋণগুলো আমার ছেলে থেকে উসুল করে নিবে। এই কবিতা। এখন বাদশা যদি বলে পুরাতন কবিতা, হে বেটা জানে, এ বেটা জানে, এ বেটা জানে, তো সাক্ষী হয়ে যায় ঋণ পরিশোধ করার। আর যদি বলে না, কেউ জানে না, নতুন কবিতা, তাহলে পুরস্কার দিতে হয়। বাদশা এখন পড়ছে বিপদে, হয় পুরস্কার দাও, না হয় ঋণ দাও। পুরস্কারের সংখ্যাও তো অনেক বড় ছিল, তার ইচ্ছা তো কি, পুরস্কার তো দিব না, কবিতা শুনে নিব। এখন পুরস্কারের অঙ্ক বড়, ঋণের অঙ্কও বড়, দুটোর একটা দেয়া লাগবে। তো এত মেধা ছিল তাদের, স্মরণশক্তি ছিল তাদের। ওদেরকে বলা হয়েছে একটা সূরা বানায় দাও, শুধু সূরা কাউসার 3 আয়াতের ছোট্ট একটা সূরা বাইতুল্লাহ শরীফের ওদের জুলাই দেওয়া হইল, মোকাবেলা করো। কেউ মোকাবেলা করতে আসে না। শেষমেশ এক কবি এসে বলল, আয়াত তো 3টা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। দেখলো কি, এটা তো কোনো মানুষের কথা নয়। মানুষ তার মোকাবেলা করবে কিভাবে? এরকম মানুষ বানাবে কিভাবে? কথা তো মানুষের নয়। অথচ মুশরিক স্বীকার করে নিলে এটা মানুষের কথা নয়। তো কোরআনে কারীম আমার আল্লাহর কথা, মানুষের কথা নয়, পারবে কইতে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার এক ভাইয়ের নাম ছিল আকবর আলী। বড় বিচক্ষণ ছিলেন আকবর আলী। একদিন এক হিন্দু পণ্ডিত তার সাথে তর্কে জড়িয়ে পড়ছে। কি তর্ক? ও তোমাদের ধর্ম সত্য নয়, আর এ বলে তোমাদেরটা সত্য নয়। তো হিন্দু পণ্ডিত দলিল দেয়, প্রমাণ দেয়। কি? আমাদের ধর্মের সব কথা আমাদের যুক্তিতে ধরে, তোমাদের ধর্মের অনেক কথা আছে যুক্তিতে ধরে না, এটা উদ্ভট, এই জন্য এটা সত্য ধর্ম নয়, এটা মিথ্যা বানাওয়ার। যেমন ধরেন, মোজা মাছে করতে হয় পায়ের পিঠ উপরের দিক, অথচ ময়লা লাগে তলায়, সেদিক মাছে নেই, মাছে করে উপরের দিক। বাতাস বেরিয়ে আসছে পিছনের রাস্তা দিয়ে, হাত দো, মুখ দো, মাথা মাছে করো, পা দো। তো বাতাস বেরোলে এক জায়গা দিয়ে দই আরেক জায়গা, যুক্তিতে তো ধরে না। আমাকে একদিন এক লোক প্রশ্ন করে বসছে, হে বল দাবি করে, আমি মাঝভান্ডারি মারেফতি। হুজুর আমার এক প্রশ্ন। কি প্রশ্ন? ও বাতাস বেরোলে এক জায়গা দিয়া, পায়খানা করলেন এক জায়গা দিয়া, পেশাব করলেন এক জায়গা দিয়া, দুইটা হয়ে আরেক জায়গা, এটা কেমন কথা হইল? এটা 2টা জবাব। একটা জবাব তো হলো হেদায়ার মধ্যে আছে, জবাবটা সেটা হইল শরীরের যে কোনো জায়গা দিয়ে নাপাক বের হবে, সারা শরীর নাপাক হইয়া যায়। প্রস্রাব হোক, পায়খানা হোক, পুজ হোক, রক্ত হোক, যে কোনো জায়গা দিয়ে বের হবে, সারা শরীর নাপাক হয়। তাই দেখা গেছে অযু থাকা অবস্থায় স্কিন পরীক্ষা করলে একরকম,
আর ওজন না থাকলে স্কিন চামড়া পরীক্ষা করলে আরেক রকম আজীব অবস্থা। তো সারা শরীর নাপাক হয়। তো সারা শরীর নাপাক হইলে পাক করতে হলে গোসল লাগবে। তার মানে যে কোনো নাপাক বের হবে, পায়খানা বের হবে, প্রস্রাব বের হবে, রক্ত বের হবে, পুজ বের হবে, পোকা বের হবে, গোসল করা লাগবে। কিন্তু এইভাবে যদি সারাদিন গোসল করতে হয় তো পুকুর থেকে উঠে আসা লাগবে না, সারাদিন গোসলে থাকা লাগবে। এই পুজ বের হইল, এই পায়খানা বের হইল, এই প্রস্রাব বের হইল, এই রক্ত বের হইল, কোথাও গোসল করো, তো সারাদিন গোসল। আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবান। বললেন বান্দা দরকার তো ছিল সারা শরীরটা ধুয়ে নেওয়া, তাহলে পাক হইত। যাও 4টা উল্লেখযোগ্য অঙ্গ ধুয়ে নাও, চেহারা দো, হাত দো, পা দো, মাথাকে মুছে নাও। বারবার মাথা ধুইতে গেলে হেগানো ঠান্ডা লাগতে পারে, এটা মুছে নাও। এই 4টা কাজ করলে আমি তোমার সারা শরীরকে পাক করে দিব। এই 4 অঙ্গ ধুলে সারা শরীর পাক হইয়া যায়। এই তো হেদায়েতে আছে। 2 নম্বর কথা, দৌড় যার শাস্তি তার, এটা তো নিয়ম। যে দোষ করে শাস্তি কে পায়? সে পায়। অপরাধ যার শাস্তি তার, যার অপরাধ নাই তাকে কেন শাস্তি দিবেন? এবারে আসুন, রক্ত বের হোক, পায়খানা বের হোক, পুজ বের হোক, প্রস্রাব বের হোক, সব তো সৃষ্টি হয় আমাদের খাবার থেকে, নাকি? আমরা খাই, এখান থেকে রক্ত হয়, এখান থেকেই পায়খানা, এখান থেকেই প্রস্রাব, এখান থেকেই পুজ, সব এখান থেকে, খাবার থেকে। এই খাবারগুলো ফ্যাটে ঢুকাই গিয়ে, পেটে ঢুকাইতে হইলে আগে ব্রেন দিয়ে চিন্তা করে কি ফাঁকাবো, কোত্থেকে আনবো। বাজারে যায়, কদু খরিদ করে, গোস্ত খরিদ করে, মাছ খরিদ করে, সব ব্রেনের কাজ। এরপর এগুলোকে কাটে, ধোয়, পরিষ্কার করে পাকায়, কাজ কার হাতের কাজ। বাদ থেকে এগুলো আনলো, হাঁটলোকে পা, এগুলো পায়ের কাজ। এবং দেখলেও সব কিছু পাকানোর সময় লবণ হলো কি হলো না, এই সব কিছু ঠিক করে মুখে, এটা মুখের কাজ। তাহলে খাবারটা পেটে ঢুকানোর পিছনে 4টা অঙ্গের হলো মৌলিক কাজ। এরাই খাবার পেটে ঢুকেছে, ঢুকানোর পর এটা নাপাক হয়ে যখন বেরিয়ে আসে তো অপরাধ তো 4টা অঙ্গের। এই জন্য তোমাদেরকে দিতে হবে। তাই হাত ধোয়া লাগবে, মুখ ধোয়া লাগবে, পা ধোয়া লাগবে, মাথা মাসে করা লাগবে। অপরাধ যার শাস্তি তার, এই জন্য এগুলোকে দিতে হয়। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি বিধান আমার যুক্তিতে না ধরতে পারে, যুক্তির ঊর্ধ্বে হতে পারে, কিন্তু অযৌক্তিক নয়। যুক্তির ঊর্ধ্বে হওয়া এক কথা, অযৌক্তিক হওয়া আরেক কথা। আল্লাহ, তো এই সূরা কেউ পেশ করতে পারল না আজ পর্যন্ত। তা আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যা কিছু অবতীর্ণ করি, যে তোমাদের সন্দেহ হয়, তো ফাতু বিসূরাতিম মিন মিসলি, এর মতো একটা সূরা বানায় আনো। নিজেরা না পারলে যাদেরকে আল্লাহ শরীক বানাও তাদেরকে তোমরা ডেকে আনো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো, নিঃসন্দেহে পারবে তো না, ১,৫০০ বছর যাবৎ পারে নাই, তো ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে, জাহান্নামকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। কেমন ভয়াবহ অবস্থা! হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি দীর্ঘ ৫০০ বছর যাবৎ ইবাদতে মগ্ন ছিল, কোনো গুনাহ করেনি। মারা যাওয়ার পরে হাসর মাঠে তার বিচার, নেকির পাল্লা ভারী হয়, বদির পাল্লা হালকা হয়, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা দিয়ে দেন। লোকটি ভাবল, আমি আমার আমলের বিনিময়ে, নেকির বিনিময়ে জান্নাত পেয়ে গেছি। বাবাটি সঠিক ছিল না। আমার আল্লাহর রহমতের কারণে জান্নাত পেয়েছে, আমলের বিনিময়ে নয়। আল্লাহ পাক তো অন্তর্যামী, তাকে বুঝিয়ে দিবেন যে তোমার আমলের বিনিময়ে তুমি জান্নাত পাওনি, আমার দয়া পেয়েছো। তাই ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, এই লোকটিকে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরাই নিয়ে যাও। যখন জাহান্নামের কিনারায় নেওয়া হলো, জাহান্নামের বিকট আওয়াজ, তর্জন গর্জন, ভয়াবহ আযাব দেখে ভয়ে তার জিহ্বা বেরিয়ে যায়, পিপাসায় মুখ শুকিয়ে যায়। দেখবেন ওস্তাদ এক ছাত্রকে ফিটায়, পাশের ছাত্র ভয়ে কাঁপে, কাঁদা চলিয়ে আসে, অথচ হেঁকে ফিটায় না। তো শাস্তি তো ওনাকে দেয়া হচ্ছিল না, শাস্তি আরেকজনের, কিন্তু এই অবস্থা দেখে ভয়ে মুখ শুকিয়ে গেছে, জিহ্বা ঝুলতেছে, পানি 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 বলে চিৎকার। ওখানে পানি পাবে কোথায়? হঠাৎ দেখে এক ব্যক্তির হাতে এক গ্লাস পানি,
দৌড়ে গিয়ে ধরবে, ভাই আমি পিপাসুক, পানি দাও। ওই লোক বললে আমি তো পানি বিক্রি করি, মুফতে দেই না, ফ্রি দেই না, তো এখানে টাকা পয়সা পাবো কই? এখানে টাকা পয়সার নাম হলো নেকি। এক এক এলাকার পরিবর্তনে কারেন্সির নামের পরিবর্তন ঘটে। আমাদের দেশের কারেন্সিকে বলে টাকা, পাকিস্তানের কারেন্সিকে বলে রুপি, সৌদিয়ার কারেন্সিকে বলে রিয়াল, কুয়েতের কারেন্সিকে বলে দিনার, আমেরিকার কারেন্সিকে বলে ডলার, ইউরোপের কারেন্সি ইউরো এবং পাউন্ড, রাশিয়ার কারেন্সি রুবেল। এক এক দেশে এক এক নাম। তো আখিরাতের কারেন্সির নাম হলো নেকি।